আচ্ছা, কেমন হয় যদি আপনার মন খারাপ থাকে আর আপনার খুব বেশি পাহাড়ে যেতে ইচ্ছা করে, কিন্তু আপনার বাজেট একদমই শর্ট? আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 1000 টাকায় কিভাবে আপনি পাহাড়ে যেতে পারবেন। রাইট নাও আমি আছি চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায়, আর আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়ি ট্যুর দিতে। আর খাগড়াছড়ি যাচ্ছি মাত্র 1000 টাকায় ট্যুর বাস ট্রাভেল গ্রুপের সাথে। তো লেটস গো। তো 1000 টাকার প্যাকেজের মধ্যে শুরুতেই আমাদের ছিল ব্রেকফাস্ট, অ্যান্ড আমাদেরকে ব্রেকফাস্টে দেওয়া হয় কেক আর একটা চিকেন রোল, অ্যান্ড দেন আমাদের জার্নিটা স্টার্ট হয় এখানেই। তো পুরো 3 ঘন্টা 3.5 ঘন্টা বাস জার্নির পর আমরা এখন যাইতেছি স্বর্গেশ্বরী। আচ্ছা ভাইয়া, কয় ঘন্টা হাঁটার রাস্তা এটা? 2 ঘন্টা, 5.5 ঘন্টার মতো জার্নি। এরপর স্বর্গেশ্বরী, এরপর অনেক লম্বা হাঁটার রাস্তা। আপাতত হাঁটাতে ফোকাস দিই। Сама садик я садила, сама и буду поливать. একটা জিনিস কি জানেন, যে আমরা যখনই নেচারের কাছাকাছি আসি আমাদের মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। যদি কোনো কিছু নিয়ে আমাদের মনটা খারাপ থাকে, মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। লং টাইম লাস্ট আপনাদেরকে দেখাইছিলাম বান্দরবানের মাইতাতমে, অনেক দিন পর আবার ট্রেকিং করতেছি। তাও বাংলাদেশে গরম পড়তেছে অতিরিক্ত। এই গরম আসলে ট্যুর দেওয়া ঠিক না, তবুও যখন পাইলাম যে 1000 টাকার মধ্যে একটা ট্যুর কিভাবে খাগড়াছড়িতে দেওয়া যায়, তাও 4টা প্লেসে। তা এখন যাইতেছে আমাদের ফার্স্ট প্লেস স্বর্গেশ্বরী। কলা গাছ আছে, কিন্তু কলা ধরছে কিছু, অনেক হাঁটতে হবে ভাই, অনেক হাঁটতে হবে। Самая милого любила, самой আমার একটা জিনিস সুন্দর লাগছে, সেই জিনিসটা হচ্ছে যে ওনাদের গ্রুপের পিছনে যে লেখাটা আছে, পেশায় আনাড়ি নেশায় পাহাড়ি। সুন্দর কথাটা। কি অবস্থা ভাইয়া? জি ভাই, তো আলহামদুলিল্লাহ উনি ভালো। হইতেছে গ্রুপের অ্যাডমিন। তবে আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, যেহেতু আমার থেকে ট্রেকিং এর আইডিয়া আছে, আমার পার মানে ভালো লাগে অল টাইম। এই হচ্ছে মজা আছে, আবার কষ্ট আছে। অবভিয়াসলি কষ্ট। আরে উনি তো ভাই একদম সানস্ক্রিন ট্রান্সক্রিন মাখি একদম পুরা ক্রিকেট প্লেয়ারদের মতো হয়ে গেছে। না, উনি নায়ক, উনি হ্যাঁ? নায়ক, উনি সবকিছু। মাঝে মধ্যে ভিলেনের অভিনয় করে। একটা প্রিপারেশন আছে না? আমার বন্ধু বলেছে ভাই এই খাগড়াছড়ি পাহাড় নাকি অপূর্ব সুন্দর। আমি এখানে এসে স্বর্গে আসছি। স্বর্গে এই গরম, হিট অফিসার বসার আপু কোথায়, আমার খুব মনে পড়তেছে এখন। এই গরমে কিছু তাপমাত্রা যেহেতু উনি চাইলে কমাতে পারতো, তাহলে আমি এই পর্যায়ে থেকে অন্তত গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারতাম। আমার মনে হয় না আমার গাড়ি পর্যন্ত চাইতে পারবো। সামনের রাস্তাটা দেখার পর আমার জাস্ট মাইতে তোমার রোডটার কথা মনে পড়তেছে। সেম রাস্তা, বাট আরো খারাপ ছিল। জাস্ট লুক, ও ভাই, ক্যামেরা তো বোঝাই যাচ্ছে না। খুব মোটামুটি একটা মিডিয়াম স্টেপে উঠছি, পিছনে সাউন্ড হইতেছে, বাট রোডটা বেশি সুন্দর। এ সাকিব, কেন লাগ? আমি একটা মামারে পাইলাম। মামা, আপনি এখানে থাকেন নাকি? হ্যাঁ উপরে উপরে থাকেন? কি বলেন? তো এটা কি মানে ডেইলি যাও আসা করেন? ডেলি না, প্রয়োজনে আর কি। মনে করেন আপনার যে কোনো একটা জিনিস লাগতেছে বা যাইতেছে, হ্যাঁ। বা যে কোনো ডাক্তার এসে এ সময় প্রয়োজনে নামতে হয় আর কি। আর প্রয়োজন ছাড়া তো নামি না। তো উপরে যে খাওয়া দাওয়ার গুলো কেমন ইয়া করেন? এই যে এদিকটা বহন করি, এভাবে হ্যাঁ এইভাবে, মানে একসাথে নিয়ে আসেন? হ্যাঁ একসাথে আসে, যার যতটুকু পারে আর কি। ডেইলি তো নামেন না, মানে সপ্তাহে কয়বার নামতে হয়? সপ্তাহে মনে করেন প্রয়োজনে 2বার। 2বার নামার ওটা কতক্ষণের? নামা ওঠা আপনারা হলো মনে করেন একটু সময় লাগবে, বা 1-2 ঘন্টা হবে। আমরা তো নামতে 1/2 ঘন্টা। নামতে আধা ঘন্টা? আমরা বাড়ি ওই যে উপরে, হ্যাঁ। ওখানে যাই উঠতে মনে করেন 1 ঘন্টা।
ওই সিঁড়িটা কোন দিকে? ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে এখানে হ্যাঁ ওই পাহাড়ে? ওইটা হ্যাঁ ওই পাহাড়টা ওরে মাইরি, মনে করেন একটু ঘুরে যেতে হয় আর কি। মানে এদিকে আর কোনো রাস্তা নেই, এই রাস্তাটা এই কিসের? রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করে, মোটরসাইকেল। আচ্ছা গাড়ি যাই তাইলে? হ্যাঁ জিপ গাড়ি আছে। আহ, ওই প্রয়োজন মনে করেন গাছ টানতেছে এখন, গাছ যে কন্ট্রাক্টররা গাছ নিয়ে যাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে গাছগুলো সব তাহলে লিজ করা না? আর লিস্ট করে মনে করেন মালিকানা। আচ্ছা আচ্ছা, প্রচন্ড লেভেলের গরম পড়তেছে। আমাদের চিটাগাং তো আরো বেশি গরম, এখানে মোটামুটি একটু হলেও ঠান্ডা আছে। একটু একটু বলতে এই যে আবহাওয়া আছে তো, এই কারণে আপনি এখন হাঁটতেছেন একটু গরম পড়তেছে। আপনার কারণ একটা গাছের নিচে বসবেন, দেখবেন ঘন্টা খানেক ঠান্ডা পরে একদম। আপনার ঠান্ডা হয়ে যাবে, কারণ এখানে আবার আবহাওয়া হচ্ছে আপনার ঠান্ডা। জোস জায়গাগুলো। ওই যে আমি সিঁড়ি দেখতেছি এখান থেকে, ওইটা। মিনিমাম 1.5 কিলো হবে এরকম আর কি, আমি বলছি না ওই যে বাইরেকে বলছে মিনিমাম, আমি তো আর মাপে নাই যে আইডিয়া করে বলছে যে 1.5 কিলো এরকম বলছে আর কি। На гуляне при в компании. ভাইয়া বলতেছে, ভাইয়ার কিছু বলার আছে, কি বলার আছে বলেন। আসলে আমাদের গ্রুপ থেকে 40 জন মেম্বার নিয়ে আমরা খাগড়াছড়ি আসছি। খাগড়াছড়ি থেকে আমরা স্বর্গের সিঁড়ির উদ্দেশ্যে 40 জন নিয়ে রওনা দিছি, কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আমরা 12, 13, 14 জন পাইছি। সবাই রাজপথে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সাকিব ভাইও শেষ, ক্লান্ত হয়ে নিচে নেমে গেছে। আসলে ওদের কারো মানে স্ট্যামিনা নাই। ওরা কিন্তু অলমোস্ট চলে আসছে, ওরা জানে না 80% চলে আসছে। 80% চলে আসছে, মানে ওই যে তীরে এসে তোর এই ডুবে যাওয়ার মতো অবস্থা ওদের। মানে ওরা এক প্রকার মধুর কাছে আসছে কিন্তু মধু খাইতে পারে রাইট। এই ঠিক এই রোডটা পার হওয়ার পরে হইতেছে স্বর্গের সিঁড়ি। টাইমটা আরো কম লাগতো যদি আমরা না বুঝতাম, আর গরম তো ওই কারণে ধরেন আমাদের 1.5 ঘন্টার রাস্তা এখন 2.5 ঘন্টা লাগছে আর কি, 1 ঘন্টা আরো বাড়তি লাগছে। বেশিক্ষণ লাগতো না, 1 ঘন্টা লাগতো। 1 ঘন্টা লাগতো। তো লাস্ট টুকু যাওয়া যাক, চলেন। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়ির একদম সামনে চলে এসেছি। এই হইতেছে সেই স্বর্গের সিঁড়ি। উপরে কেমন লাগতেছে? ফাইনালি আসতে পারছেন? উপরে আমরাই সর্বপ্রথম উঠছি, আমরা চারজন। আপনারা উঠে গেছেন? কেউ আসে না, পরে এখন বারে, এদের দেখে আমার চাইতে স্ট্যামিনা বেশি। যাই হোক, আমি সাকিবের জন্য দাঁড়াইছিলাম, সাকিব নাকি নিচে নামিয়ে গেছে, সাকিব ভাই আর উঠতে পারতেছে না। ওর তেল শেষ। তো আমরা এবার উঠা শুরু করলাম। আমাদের ভাইয়ারা আসতে যাইতেছে না। এখানে কয়টা সিঁড়ি আছে জানি না, অলরেডি কয়টা সিঁড়ি চলে আসছে। আমি আসলে বলতে চাইছিলাম যে এখানে কয়টা সিঁড়ি আছে। এখান থেকে কিন্তু ভিউটা সুন্দর লাগতেছে, উঠলে আরো সুন্দর লাগবে। ভাই আপনারা ডাকতেছে। ও ড্যাম, তো ফাইনালি একদম উপরে চলে আসছি। জাস্ট এখানের ভিউটা মানে নিজ চোখে না দেখলে বলা যাবে না যে এত কষ্ট করে 2 ঘন্টা 2.5 ঘন্টা ট্রেকিং করে এখানে বসে যে শান্তির বাতাসটা পাওয়া যায়, এই বাতাসটার জন্যই এত কষ্ট করে এখানে আসা। জাস্ট বই যে বললাম না, আপনার যদি মন খারাপ থাকে না, একবার পাহাড়ে আসবেন, পাহাড়ে এসে একটু বসবেন, জাস্ট বুঝতে পারবেন কতটা শান্তি। Парень девушку обнял, а девчонке стыдно стало. খাগড়াছড়িতে যেসব অপরূপ সৌন্দর্যে ভরা পর্যটন স্পট রয়েছে তার মধ্যে স্বর্গের সিঁড়ি হলো একটি। খাগড়াছড়ি সদর উপজেলার প্যারাছড়া ইউনিয়নের মায়ুং কপালপাড়ায় এই স্বর্গের সিঁড়ির অবস্থান। এটি একটি ত্রিপুরা অধ্যুষিত এলাকা। এই পাহাড়ের সামনের দিকটা কিছুটা হাতির মাথার মতো দেখতে বিধায় স্থানীয়রা এটিকে হাতি মাথা হিসেবেই রাখে। চাকমাদের কাছে এটি এদো শিরোমন ও ত্রিপুরাদের কাছে এটি মায়ুং কপা নামে পরিচিত। মায়ুং কপা মূলত একটি পাড়া,
যেটি ত্রিপুরা পাড়া হিসেবে পরিচিত। খাগড়াছড়ির এই জার্নিতে আমরা সকলে মিলে খুবই উপভোগ করেছি প্রকৃতির এই সৌন্দর্য। আর এখান থেকে বের হয়ে আমরা যাই আমাদের দুপুরের লাঞ্চ সারতে। তো আমাদের স্বর্গের সিঁড়ির ঘোরা একটুকে শেষ, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব আলুটিলায়। তো আজকে স্বর্গের সিঁড়ির ভিডিও এটুকুই, তো দেখা হচ্ছে আলুটিলার ভিডিওতে।